হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মডার্ন টেকনিক। বন্ধুরা, মডার্ন টেকনিকের নতুন একটা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে আপনি কিভাবে অনলাইনে সমস্ত কাজ আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করবেন। অর্থাৎ যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে কিন্তু তারা ফালতু টাকা খরচ করে দোকানে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করে, স্কলারশিপের ফর্ম ফিল আপ করে, বিভিন্ন তথ্য ডাউনলোড করে বা বিভিন্ন কাজ করে, তাদেরকে আমি বলবো যে আপনি এই ভিডিওটা প্লিজ দেখুন। কারণ এই ভিডিওতে আমি যে টিউটোরিয়াল গুলো দেবো সেগুলো হচ্ছে আপনি সমস্ত কিছু আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে পারবেন। আপনার ওইটাই ওয়েবসাইট, অর্থাৎ আধার কার্ডের ওয়েবসাইট ইন্ডিয়ান গভর্নমেন্টের। তো সেখানে আপনি আধার কার্ড ডাউনলোড, আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ, ডাটা চেঞ্জ, সমস্ত কিছু কাজ আপনি করতে পারবেন। আপনার ব্যাংকিং লিঙ্কিং স্ট্যাটাস আধার কার্ডের সাথে সেটাও আপনি দেখতে পাবেন, এমনকি প্যান কার্ড অ্যাপ্লাই, সমস্ত কিছু যাবতীয় যা ইন্টারনেটে অ্যাপ্লাই করতে পারে বা ইন্টারনেটে কাজ করা হয়। একমাত্র এক্সটেনশন ফাইল যেগুলো আপনার কম্পিউটারে থাকে, কম্পিউটার এক্সটেনশন অর্থাৎ আলাদা বলে একটা সফটওয়্যার থাকে যেগুলো প্রতিটা ব্রাউজারে থাকে। তো সেই এখন তো সেই কাজগুলো বাদে আপনি সমস্ত অনলাইনের যে ওয়েবসাইটের কাজ, সেই কাজগুলো আপনি সমস্ত কাজ আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করবেন। এর জন্য আপনার কোনো কম্পিউটারের প্রয়োজন নেই। তো আমি স্টেপ বাই স্টেপ বলবো যে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে কি করবেন। আজকের যে মেন টিউটোরিয়ালটা সেটা হচ্ছে আপনার অনলাইনের কাজ আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে করবেন। আর এরপরে যে টিউটোরিয়ালটা আমি আপনাদের জন্য তৈরি করবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কিভাবে ফর্ম ফিল আপ করবেন। অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য কি কি প্রয়োজন, আপনার পিডিএফ ফাইল তৈরি করা, তারপরে হচ্ছে আপনার এক্সেল ফাইল তৈরি করা, বিভিন্ন ফাইল তৈরি করা, জেপিইজি কিভাবে কনভার্ট করবেন, কিভাবে ফাইলের সাইজ কমাবেন, কিভাবে ফাইলের সাইজ বৃদ্ধি করবেন। তো বিভিন্ন কিছু আমি এরপরে ভিডিওতে আপলোড করব। তোর আগে বন্ধুরা আমি একটা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আজকে আমি গুগল অ্যাডসেন্স থেকে আমি এই চিঠিটা পেয়েছি, লেটারটা দেখতে পাচ্ছেন। তো এই লেটারটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যদি আমাদের সাথে না থাকতেন তাহলে আমি এই লেটারটা হয়তো পেতাম না। এবং এতদূর এগিয়ে নিয়ে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমার সাথে থাকুন। তো এইভাবে যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে আমরা হয়তো অনেকটা উঁচু জায়গায় এগিয়ে যেতে পারবো। তো অবশ্যই আমাদের চ্যানেলগুলো ভালোভাবে শেয়ার করবেন, ভালোভাবে লাইক করবেন এবং যতটা পারবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং তারাও যাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার জন্য তাদেরকে অবশ্যই বলবেন। কারণ এইভাবে আমরা যদি এগিয়ে যাই তাহলে আপনার জন্য আরো ভালো ভিডিও তৈরি করতে পারবো, আরো ভালো টিউটোরিয়াল দিতে পারবো। তো আর কথা না বাড়িয়ে চলে বন্ধুরা মেন টিউটোরিয়ালে আমরা চলে যাই। তো বন্ধুরা, প্রথম স্টেপ হচ্ছে আপনার দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। ওই দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এই কারণে বলছি, কারণ দুটো অ্যাপ্লিকেশনের আলাদা কাজ, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের সবকিছু সাপোর্ট করবে না। ওই দুটো অ্যাপ্লিকেশন কি, একটা হচ্ছে ক্রোম আর দ্বিতীয় হচ্ছে ফায়ারফক্স। ক্রোমটা প্রি ইনস্টল করা থাকে, অর্থাৎ প্রথম থেকে আপনার ইনস্টল করা থাকে, তার জন্য ক্রোমটা ইনস্টল করতে হবে না। প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনেই ক্রোম ইনস্টল করা থাকে এই কারণে, কারণ ক্রোম অ্যান্ড্রয়েড যেহেতু এখন গুগলের, তাই প্রথম থেকে ক্রোমটা ইনস্টল করা থাকে এবং ক্রোমটাও গুগলের। তো আপনাকে এখন শুধুমাত্র ফায়ারফক্স ইনস্টল করে নিতে হবে এই কারণে, কারণ অনেক কাজ আছে যেগুলো আপনি ক্রোমের মধ্যে করতে পারবেন না। এমন অনেক ওয়েবসাইট আছে বা অনেক সার্ভার পোর্টাল আছে যেগুলো আপনার ক্রোমকে সাপোর্ট করে না। তো তার জন্য অবশ্যই ফায়ারফক্সটাকে ইউজ করতে হবে। এছাড়া বিভিন্ন আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় কিন্তু ক্রোমে যখন আপনি কিছু সিলেক্ট করবেন তখন কিন্তু সিলেক্ট হবে না। যেমন ডেট অফ বার্থ উদাহরণ দিয়ে বলি, ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করতে যাবেন, সিলেক্ট হবে না। তারপরে আপনি কোনো নাম্বার, অর্থাৎ ধরেন কোনো এনরোলমেন্ট নাম্বার বা কোনো আপনার নাম্বার, সেটা যখন আপনি ওখানে লিখতে যাবেন বা টাইপ করতে যাবেন তখন কিন্তু অটোমেটিক আপনার স্পেস ফাঁকা হয়ে চলে যাবে, কিন্তু কোনো টাইপ হবে না ক্রোমে। কিন্তু আপনি এগুলো ফায়ারফক্সে করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলবো। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার ফায়ারফক্সটাকে ইনস্টল করে নেওয়া। ইনস্টল করে নেওয়ার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে, আমরা মোবাইলে সাধারণত যেই ওয়েব ব্রাউজার গুলো ভিউ করি সেগুলো হচ্ছে মোবাইল সাইট, আর কম্পিউটারে যেই ব্রাউজার গুলো বা যে ওয়েবসাইট গুলো ভিউ হয় সেগুলো হচ্ছে ডেস্কটপ সাইট। তো আমাদের যখন মেন কাজ হচ্ছে কম্পিউটারের মতন চালাতে গেলে আমাদের মোবাইল সাইটটাকে ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিতে হবে। এই কনভার্ট করার জন্য আপনার প্রতিটা ব্রাউজারে, প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনের ব্রাউজারে একটা অপশন থাকে, যে অপশনটার নাম হচ্ছে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট। এই অপশনে ক্লিক করলে আপনার মোবাইল সাইটটাকে কম্পিউটার অর্থাৎ ডেস্কটপ সাইট আপনার কনভার্ট করে দেবে। কনভার্ট করে দেওয়ার ফলে কি হবে, আপনি ডেস্কটপের মতন কম্পিউটারের মতন সমস্ত অনলাইনের কাজ করতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। অবশ্যই আপনি প্রতিটা ব্রাউজারে বা যখন আপনি ব্রাউজার খুলবেন ফায়ারফক্স বা ক্রোম, সেখানে আপনার রিকোয়েস্ট ডেস্কটপ সাইট বলে একটা অপশন থাকে উপরে। যখন আপনি ডান সাইডে যাবেন, ডান সাইডে গিয়ে উপরে দেখবেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে। ওই অপশনে আপনি ক্লিক করে ওটা ইনেবল করে দিলে অটোমেটিক আপনার ওই পেজটা ডেস্কটপ সাইটে কনভার্ট হয়ে যাবে, এবং তারপরে আপনি যা সার্চ করবেন আপনার ওই পেজে সব পেজগুলো আপনার ডেস্কটপ সাইটে কনভার্ট হয়ে থাকবে। তো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে আপনার অনেক পেজ আছে যেগুলো ডেস্কটপ সাইট করা সত্ত্বেও আপনার মোবাইলেও প্রবলেম হয় এবং কম্পিউটারেও প্রবলেম হয়। তো এই পেজগুলো কিভাবে অ্যাক্সেস করবেন, এই পেজগুলো কিরকম টাইপের পেজ আমি বলে দিচ্ছি।
আপনারা দরকার হলে পাশে ভিডিওটা দেখতে পারেন। তো এরকম পেজ হচ্ছে, আপনি ধরেন আমি একটা ওয়েবসাইটে উদাহরণ দিচ্ছি, জয়েন ইন্ডিয়ান আর্মি, এটা .nic.in, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি যখন সার্চ করবেন বা এই ওয়েবসাইটটা যখন আপনি অ্যাক্সেস করতে যাবেন, তখন অনেক সময় আপনাকে, আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে ওয়েবসাইটে এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটটা যখন আপনি অ্যাক্সেস করতে যাবেন, তখন আপনাকে ওখানে দেখা যায় দিস পেজ ইজ নট সিকিউর, এরকম একটা অপশন থাকবে। তারপর নিচের দিকে আপনি বাম দিকে দেখবেন যে অ্যাডভান্স বলে একটা অপশন পাবেন। অ্যাডভান্সে ক্লিক করলে আপনি লেখা থাকবে প্রসেড টু জয়েন ইন্ডিয়ান আর্মি .nic.in, অর্থাৎ ওয়েবসাইটের নাম থাকবে প্রসিড টু ওয়েবসাইটের নাম। তো ওইখানে ক্লিক করলে আপনি অটোমেটিক আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস হয়ে যাবে, ওই ওয়েবসাইটের ভিতরে এন্টার হয়ে যাবেন। এটা হচ্ছে থার্ড স্টেপ। তো এটা আপনি কিভাবে করবেন অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারবেন, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন সঙ্গে সঙ্গে, কারণ আমি সবসময় আপনাদের রিপ্লাই দেবো। এটা হচ্ছে থার্ড স্টেপ। আর ফোর্থ স্টেপ হচ্ছে, আপনার অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনার মোবাইলের ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না। আপনার ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ ইউকে হয়, ইউনাইটেড কিংডম, তাহলে কিন্তু অনেক ওয়েবসাইট আছে সাপোর্ট করবে না। আমি উদাহরণস্বরূপ একটা ওয়েবসাইটের ভিডিও দেখাচ্ছি, inspire.com বা এরকম একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি অ্যাক্সেস করতে গেলে আপনার ওই ব্রাউজারের যদি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউকে ইউনাইটেড কিংডম থাকে, তাহলে আপনাকে বলবে যে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে, অর্থাৎ ইংলিশ ইউএস ইউনাইটেড স্টেট করতে বলবে। কারণ অনেক সব ওয়েবসাইট গুলো ইউএস সাপোর্ট করে কিন্তু ইউকে সাপোর্ট করে না। তো তার জন্য আপনার ব্রাউজারের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা আলাদা মেন ব্যাপার। ল্যাঙ্গুয়েজ না হলে কিন্তু অনেক ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবে না। তো আমি এটা ভিডিও দেখিয়ে দিচ্ছি পাশে, তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওটা। এইটা হচ্ছে আপনার মানে কিভাবে অ্যাক্সেস করবেন তার ভিডিও। তো এইভাবে আপনি অবশ্যই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন, এবং ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করবেন তার ভিডিওটা আমি পরে দেখাচ্ছি। এইভাবে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। তারপরে 5 নম্বর স্টেপ হচ্ছে ক্রোম এবং ফায়ারফক্স। এই দুটোর মধ্যে আমি কোনটাতে বেশি কাজ করতে পারবেন আপনার মনে হচ্ছে? সবাই ভাবে যে ক্রোম, আমি বলবো যে না, আপনি ক্রোমের মাধ্যমে সমস্ত কাজ করতে পারবেন না। কারণ আমি কয়েকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি আপনার পরবর্তী ভিডিওতে। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি শেষের দিকে যে আপনার আধার কার্ডের ডাউনলোড, অর্থাৎ আধার কার্ড এনরোলমেন্ট নাম্বার যেটা আপনি টাইপ করবেন, সেটা কিন্তু ক্রোমে আপনি করতে পারবেন না। কিন্তু আপনি যদি ফায়ারফক্স ইউজ করেন, ফায়ারফক্সে আপনি এই নাম্বারগুলো টাইপ করতে পারবেন। এই নাম্বারগুলো টাইপ করার জন্য আপনাকে এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই, সেম একই প্রসেস, কিন্তু আপনার ক্রোমে হবে না, ফায়ারফক্সে হবে। তো এটা একটা হচ্ছে গুগলের বড় প্রবলেম, যে এই প্রবলেম গুলো সলভ করলে ক্রোমটা আরো বেশি ইউজ হতে পারে বলে আমার মনে হয়। তো অবশ্যই আপনি এটা চেক করে দেখে নিতে পারেন। তারপরে WPDS ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য। তো এই ওয়েবসাইটে আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য, অ্যাপ্লিকেশন চেক, আপনার রেশন কার্ডের ডাটা, সমস্ত কিছু দেখার জন্য এই ওয়েবসাইটে আপনি যখন ক্রোম থেকে কিছু টাইপ করবেন বা অ্যাপ্লিকেশন নাম্বার টাইপ করবেন, তখন কিন্তু টাইপ হবে না আপনার ক্রোম ব্রাউজারে, কিন্তু ফায়ারফক্স ব্রাউজারে আপনি এগুলো ইউজ করতে পারবেন। তাছাড়া কয়েকদিন আগে অল ইন্ডিয়া পোস্ট অফিসের যে জিডিএস রিক্রুটমেন্টটা রিলিজ হয়েছিল অ্যাপ্লাই এর জন্য, সেখানে আমি ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারছিলাম না, কিন্তু আমি ফায়ারফক্সে এই ডেট অফ বার্থ গুলো সবগুলো সিলেক্ট করতে পারছি। তো আমি বলবো যে ক্রোমে এই সমস্ত কাজগুলো আপনি কিন্তু করতে পারবেন, কিন্তু ফায়ারফক্সে এই সমস্ত কাজগুলো করতে পারবেন। তো তার আগে আমি বলে দিই, প্রতিটা পেজে যখন আপনি যাবেন, প্রতিটা পেজে অটোমেটিক যখন চলে যাবেন, তো প্রতিটা পেজে আপনি অবশ্যই অপশনে যাবেন। অপশনে গিয়ে আপনি দেখে নেবেন যে আপনার পেজটা ডেস্কটপ সাইট হয়ে আছে কিনা। তার জন্য আপনি অবশ্যই ডেস্কটপ সাইটের যে অপশনটা থাকবে, ওর পাশে যদি টিক মার্ক বা রাইট চিহ্ন দেওয়া থাকে, তাহলে আপনার ডেস্কটপ সাইট অন হয়ে আছে। সেটা আপনার কম্পিউটারের মতনই দেখতে হবে। তো এইভাবে আপনি আপনার রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এটা চেক করে নিতে পারবেন। এইভাবে আপনি সমস্ত ওয়েবসাইট আপনি অ্যাক্সেস করতে পারবেন যদি আপনার ডেস্কটপ সাইট অন করা থাকে। তো বন্ধুরা, এবার আমি দেখাবো যে আপনি ক্রোমের মাধ্যমে কি কি করতে পারবেন, আর ফায়ারফক্সের মাধ্যমে কি কি করতে পারবেন, তার লাইভ টিউটোরিয়াল গুলো আমি এবার দেখাচ্ছি। তো আমি তার আগে বলে দিই যে গুগল অ্যাডসেন্স এর যে আমার লেটারটা এসেছে, সেটার মধ্যে আমি অ্যাড্রেস কিভাবে ভেরিফাই করবেন। অনেকজন হয়তো অ্যাড্রেস ভেরিফাই এর জন্য ল্যাপটপ, কম্পিউটার এগুলো দেখায়, কিন্তু আপনাদের আমি আজকে মোবাইল থেকে অ্যাড্রেস ভেরিফাই করে দেখিয়ে দেবো গুগল অ্যাডসেন্স থেকে আপনি কিভাবে অ্যাড্রেস ভেরিফাই করবেন। তো স্টেপ বাই স্টেপ আমি সবকিছু দেখাবো। প্রথমে আধার কার্ড ডাউনলোড করা বা আধার কার্ডের ব্যাংক লিঙ্ক স্ট্যাটাস দেখায়, আমি এগুলো সবগুলো আপনার মোবাইল থেকে আমি দেখিয়ে দেবো যে আপনি কিভাবে মোবাইল থেকে করতে পারবেন। এরপরে আমি WBPDS, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েবসাইটে যে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা বা রেশন কার্ডের যাবতীয় তথ্যের যে ওয়েবসাইট, সেখান থেকে আমি দেখিয়ে দেবো। বিভিন্ন ওয়েবসাইটে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাছাড়া গুগলের যে লেটারটা এসেছে, সেই লেটারটাই আমি দেখিয়ে দেবো যে আপনি কিভাবে অ্যাড্রেস ভেরিফাই করবেন। তো চলেন বন্ধুরা, আমরা লাইভ টিউটোরিয়ালে যাই, সেখানে আমরা দেখিয়ে নিই স্টেপ বাই স্টেপ যে আপনি কিভাবে কি কাজ করবেন। তো বন্ধুরা, এবার আমি গুগল অ্যাডসেন্স এর অ্যাকাউন্টটা অ্যাড্রেস ভেরিফাই কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। এই লেটার চলে এসেছে, দেখতে পাচ্ছেন, আগেও দেখালাম।
তো এই লেটারটা আমি ভেরিফাই করে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে, বোম্বাই থেকে পাঠিয়েছে। তো এটা আমি এবার লেটারটা আনবক্স করছি। তো জাস্ট এই সাইড থেকে কাটবেন, কারণ এর ভিতরে কোড দেওয়া থাকবে। স্টপ করে দিলাম। এটা হচ্ছে লেটার। তো আপনাদের জন্য এই লেটারটা পেয়েছি, তো এটা আমি এবার দেখাবো যে আপনি কিভাবে এই লেটারটা কাজে লাগাবেন। তো ফ্রম গুগল অ্যাডসেন্স, তো লেটস স্টার্ট ফ্রেন্ড ফর ভেরিফাই। তো বন্ধুরা, এবার আমি মোবাইল থেকেই কীভাবে আপনার গুগল অ্যাডসেন্সের বিলিং অ্যাড্রেসটা ভেরিফাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনার ক্রোম থেকে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করবেন এবং ডেস্কটপ সাইট অন করে রেখে দেবেন, এবং এখানে দেখতেছেন ভেরিফাই বলে যে অপশানটা আছে, অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটা পেজ চলে আসবে, আলাদা পেজ আলাদা আসেনি। এখানে দেখতেছেন ইয়োর পিন বলে যে অপশান আছে, এই পিনে ক্লিক করবেন। ইয়োর পিনে ক্লিক করার পরে আপনার লেটারে যে পিনটা দিয়েছে 6 ডিজিটের পিন, সেই পিনটা অবশ্যই এখানে টাইপ করে দেবেন। টাইপ করার পরে সাবমিট। এখানে দেখতে পাচ্ছেন 3 অ্যাটেম্প রিমেনিং, অর্থাৎ 3টের বেশি আপনি চান্স পাবেন না। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার এটা ব্লক করে দেওয়া হবে আপনার অ্যাড্রেসটা ভেরিফাইয়ের জন্য। তো আপনার আলাদা সমস্যায় পড়তে পারেন এবং আপনাকে যোগাযোগ করতে হবে। তো তার জন্য আপনি অবশ্যই এটা ভালোভাবে চেক করে নেবেন। চেক করার পরে আপনি টাইপ করেন। টাইপ করার পরে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই আপনার যদি এটা অ্যাক্সেস হয়ে যায় তাহলে আপনার দেখতে পাচ্ছেন ইউর বিলিং অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। এবার থেকে আপনি সমস্ত কিছু পেমেন্ট নেওয়া দেওয়া করতে পারবেন। তো অ্যাড্রেস ভেরিফাই হয়ে গিয়েছে, দেখতেছেন এইভাবে আপনি মোবাইল থেকে যে কোনো অ্যাড্রেস ভেরিফাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি দেখাবো যে আপনি ক্রোমের মাধ্যমে এবং ফায়ারফক্সের মাধ্যমে কী কী কাজ করতে পারবেন। তো ক্রোমের মাধ্যমে উইদার এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আধার কার্ড ডাউনলোড, আধার কার্ডের সমস্ত তথ্য জানা হয়। তো এখানে আমি ডাউনলোড আধারে মারছি। তো আপনি যে কোনো অপশানে যেতে পারেন। আমি ডাউনলোড আধার করে দেখাচ্ছি যে এখানে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না। তার প্রবলেমটা কী কী প্রবলেম সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে চলে এসেছে পেজটা দেখতে পাচ্ছেন। এই পেজে এখানে আপনার এনরোলমেন্ট আইডি আর আধার নাম্বার টাইপ করতে হবে। এখানে আমি আধার নাম্বার টাইপ করছি, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 দেখতে পাচ্ছেন। এখানে টাইপ হচ্ছে না, অটোমেটিক পেজ চলে যাচ্ছে স্পেস হয়ে, কিন্তু কোনো টাইপ হচ্ছে। আমি রিটাইপ করছি, আবার চলে যাচ্ছে। তারপর আপনি এইভাবে এখানে টাইমের জায়গায় টাইম দিতে যান, তাও আপনার টাইমের বেলায় একই প্রবলেম হবে। এখানে দেখতেছেন একই প্রবলেম, কিন্তু এইটা আপনি ফায়ারফক্সে পাবেন না। তো ফায়ারফক্সে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি ফায়ারফক্সে গিয়ে আধার কার্ডের ওয়েবসাইটে যাবেন। ওই যাই তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পরপর সব টাইপ হয়ে গেল এবং ফায়ারফক্সে কোনো প্রবলেম নেই, কিন্তু ক্রোমে দেখতেছেন একটা টাইপ হলো না। অর্থাৎ ক্রোম থেকে আপনারা কেউ আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না, আধার কার্ডে কোনো কাজ করতে পারবেন না, এবং অনেক কাজ আছে যেগুলো আপনি ক্রোমের মাধ্যমে করতে পারবেন না আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে। তো আমি তার জন্য আগেও বলেছি যে ফায়ারফক্স আপনি ইউজ করতে বলেছি। ফায়ারফক্স ইউজ করলে অনেকটা সুবিধা পাওয়া যায়, অনেক কিছু আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। তো ফায়ারফক্স এই কারণে আমি ইউজ করতে বললাম। তো বন্ধুরা, এই ভিডিওর টাইমটা অনেক বেশি হয়ে গেছে, তার জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে এবং যদি আপনার কোনো কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এরপরে যে ভিডিওগুলো আবার এরপরে যে টিউটোরিয়ালগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। এরপরে যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেটা হচ্ছে ভার্চুয়াল ডেবিট কার্ড, অর্থাৎ আপনি অনলাইনে পেমেন্টের জন্য যে ডেবিট কার্ডগুলো ইউজ করেন সেটা হচ্ছে ব্যাংকে, ডাইরেক্ট ব্যাংকের সাথে লিঙ্ক করা থাকে। কিন্তু আমি কিছু ডেবিট কার্ড ওখানে তৈরি করা শিখাবো, যে ডেবিট কার্ডগুলো ইউজ করে আপনি বিভিন্ন অনলাইনে শপিং করতে পারবেন। এর ফলে কি হবে, এর ফলে আপনার যে ব্যাংকের সাথে ডাইরেক্ট লিঙ্ক করা এটিএম কার্ড সেটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যাবে। তো তার জন্য আমি বলবো যে অবশ্যই এই ডেবিট কার্ডগুলো আপনারা ইউজ করবেন। তাছাড়া আপনি কম্পিউটার সফটওয়্যার মানে কিভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনে সফটওয়্যার মানেন, বিভিন্ন কাজগুলো আমি এরপরে ভিডিওতে আপলোড করবো। তাছাড়া একটা যে মেন যে কাজের ভিডিওর সাথে লিঙ্ক যেটা আমি বললাম, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন, অর্থাৎ আপনার পিডিএফ ফাইল তৈরি করা, জেপিজি ফাইল তৈরি করা, বিভিন্ন সাইজ কমানো ফাইলের, বিভিন্ন কাজ আমি পরে ভিডিওতে আপলোড করবো। তো সেসব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, লাইক, শেয়ার এবং কমেন্ট। তাছাড়া কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের নিচে কমেন্ট করবেন, আমরা সবসময় আমাদের সামনে লাইক, শেয়ার, কমেন্ট।